হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমরা সাধারণত শনিবার অথবা রোববার একটু কান্ট্রি সাইডের দিকে যাই। গ্রামীণ পরিবেশে বেশ ভালোই সময় কাটে। তো সেদিন ছিল আমাদের ফ্রেন্ডদের গেট টুগেদার। এখান থেকে প্রথমে বাস ধরতে হবে, তারপর মেট্রো, আর তারপর আবার বাসে করে যেতে হবে আমাদের আজকের পিকনিক স্পটে। এই জায়গাটায় এর আগেও বেশ কয়েকবার গিয়েছি, বেশ সুন্দর পাহাড়ের উঁচুতে। বাসে করে যখন যাচ্ছিলাম এই দিদাকে দেখলাম, রেড আর হোয়াইট কম্বিনেশনে কি সুন্দর একটা ড্রেস পরেছে, যা সুন্দর লাগছে না, পুরো এলিগেন্ট লাগছে। আমরা সবসময় দিদা বলেই সম্বোধন করি, শুনতে পাক আর না পাক, ভাষা বুঝতে পারুক আর না পারুক, দিদা জিনিসটার সাথে না একটা মায়া মিশে আছে, এখনও সেটা থেকে সরে আসতে পারিনি। এমন বয়স্ক কাউকে দেখলে এখনও দিদার কথাই মনে পড়ে, আর তাই ওদেরকে দিদা বলেই ডাকি দূর থেকে। এই দেখো আমরা এই জায়গাটায় পৌঁছে গেছি, কি সুন্দর তাই না? চারপাশটা মাউন্টেনের এই ভিউ পয়েন্ট থেকে মোটামুটি বিলবাও শহরটাকে দেখা যায়। ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে, সুন্দর করে ভিডিওগ্রাফি করছিলাম। চারপাশটা যে এতটা শান্ত, এতটা ভালো লাগছিল, সেটা সত্যিকার অর্থেই বোঝানো যাবে না। আর তখন পুরোপুরি রোডটা উঠে পারেনি। বিলবাওতে যখন অন্য কোথাও থেকে কোনো ট্যুরিস্ট আসেন, এটা কিন্তু তাদের মাস্ট ভিজিটেড প্লেস, তারা অবশ্যই এই জায়গাটায় আসেন। একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে ওরা সবাই প্রায় চলে এসছে, আর তারপর আমরা আমাদের পিকনিক স্পটটায় চলে গেলাম। আমি খুব ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করি, যেটা আমার স্কিন টোনের সাথে পুরোপুরি যায়। আমাদের ফ্রেন্ডদের আড্ডা মোটামুটি বিকাল 4টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, আর তাই আমি আর জয়ন্ত ঠিক করলাম যাই আর একটু গ্রামের সাইডে ঘুরে আসি। আমাদের ফ্রেন্ডদের গেট টুগেদারের ভিডিও অলরেডি আপলোড করেছি। এরপর আমরা বিলবাও এসে তারপর ট্রেন ধরে গ্রামের দিকে গিয়েছিলাম। যদিও আমার চোখটা খুব লাল ছিল, কারণ আমার শরীর খুব একটা ভালো না, তারপরেও গ্রামের অক্সিজেনটা খুব বিশুদ্ধ। ওখানে হাঁটলে একটু হলেও হার্ট এবং শরীর সব কিছু ভালো থাকে। বাস কান্ট্রি সবসময় কিন্তু গ্রিন, চারপাশটা এতটা সবুজ লাগে, আর তার মাঝখানে ট্রেনের এই ছুটে চলা বেশ একটা থ্রিলিং অভিজ্ঞতা হয় সব সময়। এই দেখো চারপাশের এই বাড়িগুলো, আর বিশেষ করে পাহাড়ি নদীর এই অস্থির জলধারা আমার মনকে পুরো শান্ত করে দেয়। আজকে ডিসাইড করেছি পাহাড়ের পাদদেশে ছোট্ট আর একটা গ্রামে নামবো, আর তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ব্যাক করতে হবে, কারণ আমাদের এখনও নিজের গন্তব্যে পৌঁছাতে হলে 2 ঘন্টা জার্নি করতে হবে। সত্যি বলতে কি, আমার এই রোড সাইড ভিডিওগুলো নিতে বেশ ভালো লাগে, কারণ এই স্মৃতিটুকু রেখে দিই যাতে হারিয়ে না যায়। বুড়ো বয়সে দুজনে মিলে দেখব আর স্মৃতিচারণ করব এই স্বর্ণালী দিনগুলোর। আমাদের ম্যাক্সিমাম দিন কোন গ্রামে যাব অমন কোনো প্ল্যান থাকে না, জাস্ট সেন্ট্রাল বাস স্টেশন বা সেন্ট্রাল ট্রেন স্টেশনে চলে যাই, আর এরপর যে কোনো একটা রুটে ট্রেন ধরে উঠে যাই, আর এরপরে ম্যাপে যেটা ভালো লাগে সেই লোকেশনটায় নেমে পড়ি। এই গ্রামটা বেশ সুন্দর। বিলবাও থেকে 30 মিনিট পর পর একটা করে ট্রেন আছে, অনেক ভালোই লেগেছে। মোট কথা নীরব নিস্তব্ধ এক অস্থির প্রকৃতি। এই ব্রিজটা বেশ পুরনো মনে হলো, বাট বেশ সুন্দর দেখতে। আর তারপর ওই সাইডে আরও কয়েকটা বাড়ি দেখতে পেলাম। আমরা যেখানে থাকি সেই জায়গাটা অনেক দূরে হওয়ার কারণে আমার ট্রাভেল গাইড দ্রুত বলছিল তাড়াতাড়ি চলো, ওই যে সারাক্ষণ সে যাওয়ার জন্য অস্থির হয়েছিল। মোটামুটি ঘন্টাখানেকের মতো ছিলাম, আর তারপর আবার ট্রেন ধরে নিজের গন্তব্যে ফেরার পালা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।